ইউজুয়ালি আমি প্রত্যেক উইকে 3টে করে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। বিশেষ করে শুক্রবার দিন কোনো ভিডিও আমি শেয়ার করি না, কিন্তু আজকে এটা এই কারণেই করছি যে কালকের ভিডিওটাতে আমি কিছু অসমাপ্ত কাজ ফেলে রেখেছিলাম, যেটা আমি আজকে করেছি এবং সেটা এখনই শেয়ার না করলে আপনাদের সঙ্গে আর শেয়ার করা হবে না। আর আপনারাও যদি এই গাছটা এখনই করতে চান তাহলে কিন্তু এইরকম ধরনের চারা অবশ্যই সংগ্রহ করে এখনই বসিয়ে ফেলতে হবে শীতের বাগানের জন্য। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। বৃষ্টির জন্য কাল বিকেলবেলা যে কাজটা করতে পারিনি সেটা আজকে করে নেব। সেটা হচ্ছে আমার এই কোলিয়াসের চারাগুলোকে রিপোর্টিং। এগুলো কাটিং করে অ্যালোভেরা জেল দিয়ে বসিয়েছিলাম আমার পুরনো মরে যাওয়া দুটো গাছের পটে, সেটা আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। তো এগুলোর যে রুট বেরিয়ে গেছিলো সেটাও কিন্তু আমি দেখিয়েছিলাম। এখন আজকে যেটা করব আমি সেগুলো হচ্ছে রিপোর্টিং। কিভাবে করছি চলুন দেখতে থাকি। সবার আগে চারাগুলো বসাবার জন্য আমি নিয়ে নিয়েছি বেশ কিছু এখানে 4 ইঞ্চির পট, কারণ অনেকগুলোই চারা আছে। এই পটগুলো কিন্তু আমি সবসময় একটা গাছ বসানোর পরে যখন সেকেন্ড গাছ বসাই খুব ভালো করে ওয়াশ করে নিই, যাতে পুরনো মাটির পটে যে ফাঙ্গাস টাঙ্গাস থাকে সেগুলো আর না থাকে। এটা কিন্তু ভীষণ জরুরি। অনেক সময় কি হয়, আমরা পুরনো পটে গাছ বসিয়ে দিই, তো তার থেকে নতুন চারাগুলোর অনেক প্রবলেম হয়। তো সেই জন্য আগে একে আমি ওয়াশ করে নিয়েছি। সবার আগে আমি যেটা করে নিচ্ছি সেটা হচ্ছে পটগুলোকে একদম ভালো করে ঠুকে ঠুকে এখানে বার করে দেবো, কারণ চারাগুলো রেডি হয়ে গেছে, এখন আলাদা আলাদা করে তোলা সম্ভব হবে না। ওই সাইড থেকে আমি একটা নিড়ানির মাধ্যমে একটুখানি মাটিটাকে আলগা করে নিচ্ছি, যাতে এটাকে বার করতে সুবিধা হয়। খুব সাবধানে করতে হবে, কারণ অনেক সাইড দিয়েও আমি এখানে চারা বসিয়েছি। এখানে অনেকগুলো চারা রয়েছে, এক একটা পটে অন্তত 10 থেকে 12টা কাটিং আমি বসিয়েছিলাম। এইবারে পুরোটা বার করে নিয়েছি পটের থেকে, দেখাচ্ছি তার আপনাদের। এই লক্ষ্য করে দেখুন, এগুলো কিন্তু সব আমার কোলিয়াসের চারাই বেরিয়েছে। এই যে রুটগুলো দেখা যাচ্ছে। এবার এগুলো থেকে আমি একটা একটা করে সেপারেট করে নেব, এক একটা চারা আলাদা আলাদা করে যেহেতু বসাবো। এইভাবে দেখুন, এই ভেঙে ভেঙে একটু করে চার দিয়ে নিচ্ছি। এই যে মাটি সমেত রুটটা দেখা যাচ্ছে, এইভাবে সব কটা রুট বার করে নেব। আচ্ছা, এবারে এখানে লক্ষ্য করে দেখুন কতগুলো চারা আমার রেডি হয়ে গেছে। এরকম এবারে মাটিতে দেওয়াতে আমার একটা সুবিধা হয়েছে কি, এই রুটগুলো আমার বেরোচ্ছে না, মাটির সঙ্গে আঁকড়ে আছে। এইগুলোকে ডাইরেক্ট বসিয়ে দিলেই আমার কিন্তু চারা রেডি হয়ে যাবে। এবার আমি কোলিয়াসের মাটির মিশ্রণটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কোলিয়াসের জন্য আমি এখানে যে মাটির মিশ্রণটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে 3 ভাগ রয়েছে এখানে বালি মিশ্রিত মাটি, আর 1 ভাগ রয়েছে ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টের জায়গায় আপনারা গোবর সারও দিতে পারেন, বা অন্য কোনো পাতা পচা সার, যে কোনো কম্পোস্ট এখানে ইউজ করা যেতে পারে। আর যেটা নিয়ে নেব আমি একটু সামান্য ফাঙ্গিসাইড এর মধ্যে অ্যাড করব। এখানে ইউজ করে নিচ্ছি সামান্য পরিমাণে একটু ফাঙ্গিসাইড, কারণ কোলিয়াসে আবার একটুখানি নরম কাণ্ড, যেহেতু জল বসলে অনেক সময় একটু ফাঙ্গাসের প্রবলেম হয়। আর যেটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে সামান্য একটু নিমখোল, যেটা আমি সমস্ত গাছ বসাতে দিয়ে রাখি। তাই এই কটা গাছের জন্য আমার এই 2 মুঠো নিমখোল নিয়ে নিচ্ছি। এবারে খুব ভালো করে মাটিটাকে আমি মিক্সিং করে নেব। এই মিক্সিংটা কিন্তু খুব ভালো করে করতে হয়, যত ভালো মিক্স করা হবে মাটি তত গাছ বসাতে সুবিধে হয়। এবার মাটিটা মেশাতে মেশাতে কিছু কথা আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। সেটা হচ্ছে কোলিয়াসের সম্বন্ধেই। কোলিয়াস কিন্তু পোরাস মাটি পছন্দ করে, জল পছন্দ করে, কিন্তু একদম জমে থাকা জল গোড়ায় একেবারেই পছন্দ করে না। সেই জন্য মাটিটাকে এমনভাবে ঝুরঝুরে করে করতে হবে যে জল দিলে পরে এক্সট্রা জল ড্রেন আউট হয়ে চলে যাবে, যতটুকুনি দরকার মাটি সেই জলটা শুষে নেবে। এবারে আর একটাই কাজ বাকি রয়েছে, সেগুলো হচ্ছে চারাগুলোকে প্রতিস্থাপন করা। তো আমি এখানে দেখুন খোলামকুচি দিয়ে রেডি করে নিয়েছি পটগুলো। কিছুটা করে মাটি ভরে দেব, একটা করে চারা নেব, জাস্ট সেন্টারে বসাবো আর মাটি দিয়ে এটাকে ভরাট করে দেবো। এটা তো খুবই সহজ কাজ। এই কাজটা এতদিন যারা আমার সঙ্গে রয়েছেন নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে কীভাবে আমরা ছোট চারা বসাবো। তো কোলিয়াসকে আপনারা কখনোই বারবার কিনবেন না, এইভাবে বছরে 2 থেকে 3 বার বসাবেন, কোলিয়াস কিন্তু আপনার বাগানে রয়ে যাবে। তো এইভাবে আমি সমস্ত চারা কটা একে একে বসিয়ে দেবো, আর আমার শীতের বাগান এরা কিন্তু আলো করে রেখে দেবে। এই দুটো পটের প্রায় সমস্ত কটা চারা আমার বসানো কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন, সব চারাই যে আমি বসাবো তা না, অনেক সময় আমার ফ্রেন্ডরা চায়, তো সেই জন্য আমি বসালাম।
আবার অনেক সময় এটাও হয় যে একই সে হয়তো কোনোটা বাঁচলো কোনোটা বাঁচলো না, তো সেই সব ভেবে চিন্তেই আমি প্রত্যেকটা চারা 2-3টে করে বসিয়েছি। যে কটা বাঁচবে বাকিগুলো আমি বসিয়ে দেবো, আর মরে যাওয়াটা চারাগুলো তো ফেলেই দেবো। এবারে যেটা করতে হবে, আমি ভালো করে জল দিয়ে দিচ্ছি। শুকনো একেবারে মাটি আছে, তো আমাকে এখানে পুরোটাই ভর্তি করে জল দিয়ে দিতে হবে। আর আমি এখন এদেরকে বেশ কয়েকটা দিন শেডে রেখে দেবো। নতুন মাটিতে যতক্ষণ না শেকড়গুলো ভালো করে ধরে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এদের ডাইরেক্ট সানলাইটে দেওয়া যাবে না। আর যেহেতু কলিয়াস, রোদের তেজটা এখনও অনেক বেশি আছে, আমি ডাইরেক্ট সানলাইটে দিলেও এদেরকে সকালবেলার যে 10টা পর্যন্ত রোদ হয় সেই পর্যন্ত রাখবো। একদম বেলার দিকের যে অনেক বেশি রোদ হয় সেগুলোতে দেবো না। আপনাদের বাগানে যদি রোদ কম আসে তাহলে শীতের বাগানকে কালারফুল করতে গেলে আপনারা কিন্তু এই ফলিয়াস প্ল্যান্টটা অবশ্যই বসাবেন। আর এটার জন্য সবসময় কিনতে হয় না চারা, আপনাদের বন্ধু বান্ধব চেনা পরিচিত যাদের কাছ থেকে হোক, এইভাবে যে আমি যেভাবে ডাল কেটে কাটিং বসিয়েছিলাম সেই একইভাবে কাটিং বসালে খুব সহজেই কলিয়াসের চারা তৈরি হয়ে যায়। এবং আপনারা এই গাছগুলো দিয়ে আপনাদের ব্যালকনি গার্ডেন বা আপনাদের টেরেস গার্ডেনে হালকা রোদ আসলে সেই সমস্ত গার্ডেনগুলো শীতে একদম পুরো কালারফুল করে ফেলতে পারেন। তো অবশ্যই কলিয়াস বসান বন্ধুরা। আজকের এপিসোডটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এরকমই কোনো নতুন টপিক্সের সঙ্গে।